হ্যালো স্টুডেন্ট, স্টাডি ফর এভরিওয়ানে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের শিক্ষাবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেন এবং আনসার সহ দিয়ে দিচ্ছি। আমি যেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব, এই সবগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রত্যেককে এই প্রশ্ন উত্তরগুলো খাতায় নোট করে নিও, অথবা তোমরা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো। তোমরা প্রত্যেকেই জানো এই সেমিস্টারে তোমাদের 40 নম্বরের এমসিকিউর পরীক্ষা হবে। তাই এই সেমিস্টারে তোমাদেরকে সবই শর্ট কোয়েশ্চেন পড়তে হবে। আমি তোমাদেরকে যে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, তোমরা সবগুলোই পড়বে। তোমরা 40 নম্বরে 40 পাবে। তোমরা যারা সিলেবাসটা জানো না, তারা অতি অবশ্যই প্রথমে সিলেবাসটা দেখে নিও। আমি সব সিলেবাস নিয়ে আলোচনা করে দিয়েছি। আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তোমরা যারা দেখোনি, অতি অবশ্যই সিলেবাসটা আগে দেখে নিও। তো চলো, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। তার আগে বলে রাখি, প্রত্যেকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো খুব তাড়াতাড়ি তোমরা প্রথমেই পেয়ে যাও। তো চলো, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। তো আজকে আমি তোমাদেরকে প্রথম চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথম চ্যাপ্টারের নাম রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 থেকে 49 খ্রিস্টাব্দ পর্যন্ত। আজকে আমি তোমাদের 40টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নাও। 1 নম্বরে আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠন করা হয়? উত্তরে এ আছে 1946 খ্রিস্টাব্দে, বি আছে 1947 খ্রিস্টাব্দে, সি আছে 1948 খ্রিস্টাব্দে, ডি আছে 1949 খ্রিস্টাব্দে। এর উত্তর কিন্তু হবে সি, 1948 খ্রিস্টাব্দে। তোমাদের কিন্তু পরীক্ষায় ঠিক এইভাবেই উত্তর দেওয়া থাকবে। 2 নম্বরে আছে, রাধাকৃষ্ণন কমিশনে মোট সদস্য সংখ্যা কত ছিল? এতে আছে 7, বিতে আছে 10, সিতে আছে 17, ডিতে আছে 20। এর উত্তর হবে বি, 10 জন। 3 নম্বরে আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য সংখ্যা কত ছিল? এর উত্তর এতে 5, বিতে 7, সিতে 10, ডিয়ে 12। এর উত্তর হবে বি, অর্থাৎ 7 জন। 4 নম্বরে আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য সংখ্যা কত ছিল? উত্তর এ 3, বি 5, সি 7, ডি 9। উত্তর হবে এ, অর্থাৎ 3 জন। 5 নম্বরে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তরে এ ডক্টর ডি এস কোঠারি, বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সি ডক্টর লক্ষণস্বামী মুদালিয়র, ডি ডক্টর জাকির হোসেন। এর উত্তর হবে বি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 6 নম্বরে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন? এতে আছে ডক্টর এস রাধাকৃষ্ণন, বি ডক্টর জাকির হোসেন, সি ডক্টর তারাচাঁদ, ডি ডক্টর এন কে সিদ্ধান্ত। এর উত্তর হচ্ছে ডি। 7 নম্বরে, কত খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয়? উত্তর এ 1948 খ্রিস্টাব্দে, বি 1949 খ্রিস্টাব্দে, সি 1950 খ্রিস্টাব্দে, ডি 1952 খ্রিস্টাব্দে। এর উত্তর হবে বি, 1949 খ্রিস্টাব্দে। 8 নম্বর আছে, রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা কত ছিল? উত্তরে এ আছে 636টি, বি এ 747টি, সি এ 858টি, ডি এ 969টি। এর উত্তর হবে বি, 747টি। এরপরে 9 নম্বরে আছে, কোন বিশিষ্ট শিক্ষাবিদ
বিশ্ববিদ্যালয় কমিশন এবং মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? উত্তরে এ আছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, বি এ ডক্টর লক্ষণস্বামী মুদালিয়র, সি এ ডক্টর ডি.এস. কোঠারি, ডি এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এর উত্তর হচ্ছে বি ডক্টর লক্ষণস্বামী মুদালিয়র। 10 নম্বরে গণতান্ত্রিক সমাজদর্শনের মূল ভিত্তি কী? এ আছে সামাজিক ন্যায় বিচার, স্বাধীনতা, সম অধিকার ও সৌভ্রাতৃত্ব। বি আছে অর্থনৈতিক সুবিধা, স্বাধীনতা, সম অধিকার ও সৌভ্রাতৃত্ব। সি আছে শিক্ষা, স্বাধীনতা, মৈত্রী এবং সৌভ্রাতৃত্ব। ডি এ স্বাধীনতা, মৈত্রী, বিনোদন ও সৌভ্রাতৃত্ব। এর উত্তর হচ্ছে এ সামাজিক ন্যায় বিচার, স্বাধীনতা, সম অধিকার ও সৌভ্রাতৃত্ব। 11 নম্বরে আছে রাধাকৃষ্ণন কমিশন গঠিত হয়েছিল? এ উচ্চশিক্ষার জন্য, বি মাধ্যমিক শিক্ষার জন্য, সি শিক্ষক শিক্ষণের জন্য, ডি প্রাথমিক শিক্ষার জন্য। উত্তর হবে এ উচ্চশিক্ষার জন্য। 12 নম্বরে আছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে তাদের প্রতিবেদন সরকারের কাছে পেশ করেন? উত্তর এ 1948 খ্রিস্টাব্দে, বি 1949 খ্রিস্টাব্দে, সি 1950 খ্রিস্টাব্দে, ডি 1951 খ্রিস্টাব্দে। উত্তর হবে বি 1949 খ্রিস্টাব্দে। 13 নম্বরে রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়গুলিতে কাজের দিন হিসাবে কত দিন ধার্য করেছে? এ 216 দিন, বি 220 দিন, সি 243 দিন, ডি 234 দিন। ওর উত্তর হবে 243 দিন। 14 নম্বরে আছে ভারতের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার পর্যালোচনার জন্য সরকার যে কমিশন নিয়োগ করে তার সভাপতি ছিলেন? উত্তরে এ আছে ডক্টর জে.এম. ডাভ, বি ডক্টর কোঠারি, সি ডক্টর মুদালিয়র, ডি এ ডক্টর জে রেড্ডি। উত্তর হবে বি ডক্টর কোঠারি। 15 নম্বরে কোন শিক্ষা কমিশন ইউজিসি গঠনের প্রস্তাব দেয়? উত্তরে এ রাধাকৃষ্ণন কমিশন, বি মুদালিয়র কমিশন, সি কোঠারি কমিশন, ডি রামমূর্তি কমিটি। এর উত্তর হবে এ রাধাকৃষ্ণন কমিশন। 16 নম্বরে আছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে সুপারিশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এটি এ সত্য, বি মিথ্যা। এটি হবে এ সত্য। এরপরে 17 নম্বরে আছে জাতীয় শিক্ষা আন্দোলনের বিশেষ পটভূমিতে সাম্প্রদায়িক কারণে স্বাধীনতার পূর্বে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আর যে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয়েছিল? এর উত্তরে এ আন্নামালাই, বি জওহরলাল নেহেরু, সি আলিগড় মুসলিম, ডি যাদবপুর। এর উত্তর হবে সি আলিগড় মুসলিম। 18 নম্বরে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো? এ হান্টার কমিশন, বি জাতীয় শিক্ষানীতি, সি স্যাটলার কমিশন, ডি রাধাকৃষ্ণন কমিশন। এর উত্তর হবে ডি রাধাকৃষ্ণন কমিশন। 19 নম্বরে স্বাধীন ভারতে গঠিত প্রথম শিক্ষা কমিশনের অপর নাম কি? এতে আছে হান্টার কমিশন, বি জাতীয় শিক্ষানীতি, সি স্যাটলার কমিশন, ডি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এর উত্তর হবে ডি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 20 নম্বরে রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন সরকারের কাছে ড্যাশ পৃষ্ঠার প্রতিবেদন পেশ করেন? উত্তরে এ 242 পৃষ্ঠা, বি 247, সি 647, ডি 747। উত্তর হবে ডি 747 পৃষ্ঠার প্রতিবেদন পেশ করেন। তো এই হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমরা প্রত্যেককে এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করে নেবে, কারণ এইগুলো থেকেই তোমাদের কিন্তু পরীক্ষায় পড়বে। আজকে আমি তোমাদের 40টা এমসিকিউর প্রশ্ন উত্তর দিয়ে দিতাম, কিন্তু যেহেতু এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই আজকে আমি তোমাদের 20টা এমসিকিউ দিলাম। এর পরের ভিডিওতে আর 20টা এমসিকিউ দিয়ে দেব। তোমরা আর কোন কোন বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানতে চাও কমেন্ট করে আমাকে জানিও। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।